হাই ফ্রেন্ডস, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার এবং এই আইডিয়াটা দিয়ে মডুলাসের আইডিয়া দিয়ে আমরা দেখাবো যে কমপ্লেক্স প্লেনে আমরা একটা মেট্রিক নিয়ে আসতে পারি। ওকে, এবং যে মুহূর্তে আমরা কমপ্লেক্স প্লেনে মেট্রিকের কনসেপ্ট নিয়ে আসতে পারবো সেই মুহূর্তে আমরা কমপ্লেক্স প্লেনে আমরা ওপেন সেট, ক্লোজ সেট, কম্প্যাক্ট সেট এগুলো ডিফাইন করতে পারবো এবং ন্যাচারালি উই ক্যান ডু লট অফ অ্যানালিসিস দেয়ার। ওকে, লেটস স্টার্ট। Right? Z equal to x plus iy be a complex number. Okay. So if we plot this complex number on complex plane, so this is the complex number z, right? This is our complex number. Okay. Okay. So this distance is actually x and this distance is actually y. Okay? এবার আমরা যদি x অ্যাক্সিসটাকে একটা মিরর হিসেবে ভাবি, কেমন? আমরা যদি দেখি মিরর হিসেবে ভাবি একটা, তাহলে আমরা এই পয়েন্টে একটা রিফ্লেকশন পাবো about this x axis. Okay? So reflection টা কিরকম হবে? So এটা হচ্ছে রিফ্লেকশন, this is a reflection of this point about this axis, x axis, right? Okay, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? So this is actually x, okay, and actually এটা হচ্ছে এটা মিরর ইমেজ, ফলে এই ডিসটেন্সটা যেটুকুনি হবে এই ডিসটেন্সটুকু সেটুকুই হবে, কিন্তু এটা অপোজিট ডিরেকশনে। ওকে, সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে x, -y। ওকে, যদি এটাকে আমরা এইভাবে লিখি তাহলে কি হবে? x plus -i multiplied by y. Okay, so this complex number is denoted by the symbol z bar. This is denoted by z bar. Okay, and this complex number is called conjugate of the complex number z. ওকে, তো আমরা দেখছি যে এটা কোনো কমপ্লেক্স নাম্বার যদি দেয়া থাকে তার থেকে যখন তার কনজুগেট বের করতে চাই তখন কি হয়? তখন আমরা অ্যাকচুয়ালি দেখছি এখানে আইটা অ্যাকচুয়ালি রিপ্লেসড হয়ে যায় বাই -i। ওকে, এইবার যে ওকে আমাকে একটা জেড কমপ্লেক্স নাম্বার নিয়েছি এবং জেড কমপ্লেক্স নাম্বারে অ্যাবাউট দিস এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ হচ্ছে জেড বার। ওকে, এইবার আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে আবার এইটার রেসপেক্টে রিফ্লেকশনটাকে কনসিডার করি তাহলে কি হবে? এই কমপ্লেক্স নাম্বারের জন্য আমি আবার একটা মিরর ইমেজ পাবো এবং বাই নোটেশন অফ কনজুগেশন সেটা কি হবে? জেড বার অ্যান্ড হোল বার অফ দ্যাট, রাইট? সো আমরা ফ্রম দিস figure it is clear that this z bar whole bar is nothing but z. Okay, so conjugate of a complex number যদি আমরা ভাবি তার একটা ফান্ডামেন্টাল প্রপার্টি হচ্ছে z bar whole bar is same as z. ওকে, আমরা খুব ইজিলি এগুলো চেক করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি z1 একটা কমপ্লেক্স নাম্বার নিই এবং z2 যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার নিই, তাদের আমি যদি অ্যাডিশন করি করে তার যদি রিফ্লেকশন নিই, আই মিন কনজুগেট নিই, তাহলে দেখা যাবে সিম্পল ক্যালকুলেশন যে এটা হবে অ্যাকচুয়ালি z1 বার প্লাস z2 বার। ওকে, অ্যান্ড সিমিলারলি আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে তাদের সাবস্ট্রাকশন করে কনজুগেট করি তাহলে কি হবে? সেটা হবে অ্যাকচুয়ালি কনজুগেটের সাবস্ট্রাকশন হবে। ওকে, এবং একইভাবে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে তাদেরকে মাল্টিপ্লাই করি ফার্স্টে, করে আমরা কনজুগেট কনসিডার করি, সো দেন দ্যাট ইজ নাথিং বাট conjugated multiplication. Okay, and from this we can conclude that if z1 equal to z2 equal to z, then you see that this is actually z square whole bar is same as z bar whole square. Okay, again এটা সিম্পল ক্যালকুলেশন যে আমরা z1 একটা কমপ্লেক্স নাম্বার নিলাম এবং আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, নন জিরো কমপ্লেক্স নাম্বার নিলাম z2। তাহলে যদি z2 নন জিরো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমরা কি করতে পারি না z1 বাই z2 ডিফাইন করতে পারি। আমরা আগের দিন দেখেছিলাম যে কমপ্লেক্স প্লেনটা একটা ফিল্ড ফর্ম করে।
ওকে, যদি ফিল্ড ফর্ম করে তাহলে যে কোনো নন জিরো এলিমেন্ট যদি নিই সেই নন জিরো এলিমেন্টের কি হবে, ইনভার্সটা এক্সিস্ট করবে। সো আমরা z1 বাই z2 কে কিভাবে ডিফাইন করছি না, z1 বাই z2 হচ্ছে z1 মাল্টিপ্লাইড বাই 1 বাই z2, দ্যাট মিনস অ্যাকচুয়ালি z1 মাল্টিপ্লাইড বাই ইনভার্স অফ z2। সো আমরা এবার যদি ডিফাইন করি তাহলে একটা নতুন কমপ্লেক্স নাম্বার পাবো, এবং এই কমপ্লেক্স নাম্বারের আমি যদি কনজুগেট কনসিডার করি, সো দিস ইজ নাথিং বাট z1 বার বাই z2 বার। ওকে ওকে, এবার আরেকটা সিম্পল অবজারভেশন, যে আমি যদি z1টাকে 1 কমপ্লেক্স নাম্বার নিই এবং z2টাকে যদি z চুজ করি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1 বাই z হোল বার ইজ অ্যাকচুয়ালি 1 বাই z বার, প্রোভাইডেড যে ইট ইজ এ নন জিরো কমপ্লেক্স নাম্বার। ওকে, এইবার আমরা যদি 2 নম্বর প্রপার্টিটাকে এবং 3 নম্বর প্রপার্টিটাকে ইউজ করি, এবং ইউজ করে যদি আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি z to the power n whole bar is same as z bar whole to the power n, okay, where n is any integer, okay, and this follows from 2 and 3 and induction. So these are the simple exercise on conjugate of a complex numbers. Okay, so আমরা এবার যেটা পড়বো, একটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, তো এনিওয়ে আমরা যদি x যদি একটা কোনো রিয়েল নাম্বার চুজ করতাম, তাহলে আমরা mod x বলতে কি বুঝতাম? What is the meaning of modulus of a real number? Okay, so একটা মিনিং হচ্ছে maximum of x, minus x. Okay, কিন্তু that means তো অ্যাকচুয়ালি আমরা যখন maximum of x, minus x এর কথা বলছি, তাহলে দুটো নাম্বার যদি আমি নিই a এবং b, দুটো নাম্বারের মধ্যে আমরা যখন ম্যাক্সিমামটা a হবে কখন না, যদি এটা হয় greater or equal to b, and ম্যাক্সিমামটা b হবে যদি বিটা বড় হয় এটা ছোট হয়। ওকে, এবার বিষয় হচ্ছে আমি যদি এইভাবে কমপ্লেক্স নাম্বারের মডুলাস ডিফাইন করার চেষ্টা করি, that is possible, is this possible to extend this definition in complex plane? The answer is no, because আমরা আমাদের কমপ্লেক্স প্লেনে দুটো কমপ্লেক্স নাম্বারকে এইভাবে কম্পেয়ার করতে পারি না। There is no ordering property I mean ordering property means the usual order of R. আমরা আরে যেভাবে অর্ডারিং এর ব্যাপারটা বলেছিলাম, আমাদের আরে যে ল অফ, আমাদের আগের দিন আলোচনা করেছিলাম ল অফ ট্রাইকোটমি, যে অ্যাক্সিওম, ওখানে যেভাবে অর্ডারকে ডিফাইন করা হয়েছিল, অর্ডারকে অ্যাজিউম করা হয়েছিল, সেই অর্ডারিং প্রপার্টিকে আমি ডিরেক্ট, আমরা সেই অর্ডারিং প্রপার্টিকে আমি কখনোই কমপ্লেক্স নাম্বার সিস্টেমে এক্সটেন্ড করতে পারি না। অর্ডারিং প্রপার্টি ইন সি। ওকে, আমরা কমপ্লেক্স অন্যভাবে অর্ডার নিয়ে আসতে পারি, হ্যাঁ, অন্যরকম অর্ডার থাকতে পারে, কিন্তু এই যে আমাদের অর্ডার যেটা আমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছিলাম, যে একটা নাম্বার, দুটো রিয়েল নাম্বার নিলে এটা ছোট, এই রিয়েল নাম্বারটা বড়, হ্যাঁ, যেভাবে আমরা মেজার করতাম যে এটা ছোট রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটা বড়, বা এই দুটো রিয়েল নাম্বার সমান, বা এই রিয়েল নাম্বারটা বড়, এটা ছোট, ঠিক সেইভাবে আমরা কমপ্লেক্স প্লেনে দুটো কমপ্লেক্স নাম্বারকে কখন বলতে পারি না যে এই কমপ্লেক্স নাম্বারটা ছোট, এই কমপ্লেক্স নাম্বারটাকে বড়, মানে ওই অর্ডার এক্সিউমটাকে আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এখানে কখনো নিয়ে আসতে পারি না। ফলে আমরা এইভাবে কমপ্লেক্স প্লেনে আমরা এই যে মডুলাসের যে ডেফিনেশন, সেটা কখনোই আমরা ডিরেক্টলি নিয়ে আসতে পারবো না কমপ্লেক্স প্লেনে, এইভাবে এই ডেফিনেশনটাকে আমি জাস্ট এক্সটেন্ড করে দিতে পারবো না। ওকে, আমি জিওমেট্রিক্যাল মিনিং অফ মডুলাস অফ এক্স ভাবি, তাহলে কি mod x মানে কি অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইন? If this is a real line, and this is origin, and if this is any real number x, then the distance between this real number and this real number, this distance is actually modulus of x. Okay, so modulus of x is actually nothing but distance of x and origin 0. তো আমরা অ্যাকচুয়ালি এই আইডিয়াটাকে আমরা কমপ্লেক্স প্লেনে নিয়ে যাব to define the modulus of a complex number. Okay, so let us take a complex number z. Okay,
Okay. So this is a complex number z. Okay. So if z equal to x plus iy, then this thing is actually x and this is actually y. Okay. So আমরা কি করে মডুলাস ডিফাইন করব? না আমরা মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করব এইভাবে, না distance between the complex number 0, that means origin, and the complex number z. Okay, that means we define modulus of z is as this distance. Okay, so if this distance is r, then Pythagorean law we can write that x square plus y square equal to r square, right? So modulus, this distance is r and this is actually, it take the positive square root of x square plus y square. Okay, so this quantity, this real number is called distance. Okay, so one point to be noted that if z is a complex number, then corresponding modulus is a real number. Not only real number, this is a positive real number. Okay, so one observation, if z is a complex number, then we just multiply z by z bar. So what will happen? This gives x plus iy multiplied by x minus iy. Just we multiply it by the definition already we have discussed. So this is actually, just to calculate it, x square plus y square, and you see this is nothing but modulus of z square. Okay, so this is interesting thing that modulus and conjugate of a complex number is related, connected, right? So z into z bar is modulus of z square, and this is a very important identity. আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এখান থেকে লিখতে পারি, সেটা হলো, just we observe it, what is a real part of a complex number? That is x, and we know that any real number is obviously less or equal to modulus of that real number, right? And you see that modulus is less or equal to square root of x square plus y square, because this quantity y square, this y square is a positive quantity, right? So if we add it, then this part, the right hand part, is bigger than the left hand side. Okay, so the obvious thing is real part of a complex number is less or equal to modulus of that complex number. Very important inequality. Okay, and not only that, if we do same thing for the imaginary part of a complex number, then we have the same kind of inequality. This is imaginary part of this less or equal to modulus of z, right? Okay, another thing we observe that this thing mod of x square plus y square is always less or equal to modulus of x plus modulus of y, because modulus of x plus modulus of y take the square difference x square plus y square. Okay, এবার আমরা যদি ডিফারেন্স করি তাহলে কি হবে? অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি x square plus y square plus 2 mod x mod y minus x square minus y square, and this is actually 2 modulus of x into modulus of y, and আমরা দেখতে পাচ্ছি, you see that this quantity is a positive quantity, never be negative, so this is obviously greater or equal to 0, right? And from this inequality is obvious, right? And this inequality can be rewrite as, আমরা just rewrite করি তাহলে আমরা কি লিখতে পাবো? This is a modulus of that complex number. So modulus of that complex number is less or equal to modulus of a real part of z plus modulus of imaginary part of z. Okay, very important inequality. Okay, okay. তো এবার আমরা যেটা করছি অ্যাকচুয়ালি দুটো কমপ্লেক্স নাম্বার চুজ করলাম, z1 এবং z2 দুটো কমপ্লেক্স নাম্বার চুজ করলাম। ওকে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে আমি দুটো কমপ্লেক্স নাম্বার যদি মাল্টিপ্লাই করে তার মডুলাস নিই, and this quantity is same as modulus of z1 and into modulus of z2. This is a very easy thing.
just to check it. Okay, and similarly আমি যদি দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে তাদেরকে ডিভিশন করি, তার মডুলাস নিই, and this is same as modulus of z1 by modulus of z2. Okay, provided that the complex number z2 is a non-zero complex number. তো এখানে আমি একটা জিনিস জাস্ট কমেন্ট করব, সেটা হচ্ছে যে যদি একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার মডুলাসটা অবভিয়াসলি জিরো হবে, অ্যান্ড কনভার্সলি যদি কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস জিরো হয়, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, অ্যান্ড দ্যাট ইমপ্লাইজেস এক্স জিরো ওয়াই জিরো, অ্যান্ড সো অবভিয়াসলি দ্য কমপ্লেক্স নাম্বার ইজ জিরো, রাইট? So if we take a non-zero complex number, then obviously ওই complex inverse exist করবে, কারণ field where z1 by z2, that complex number is well defined, so we can take the modulus. Okay, এইবার আমরা যখন z1 এর মডুলাস নিয়েছি, that is a real number, z2 এর যে মডুলাস নিয়েছি সেটা একটা রিয়েল নাম্বার। এবার আমরা এখানে অলরেডি দেখেছি যদি নন জিরো কমপ্লেক্স নাম্বার নেই তাহলে তার এই বলতে পারি এখান থেকে নন জিরো কমপ্লেক্স নাম্বারগুলোর মডুলাসও নন জিরো হবে, ফলে দ্যাট z2, if z2 is a non zero, ফলে মডুলাস অফ z2 নন জিরো, ফলে এই রেশিওটা ওয়েল ডিফাইন্ড, এন্ড ইউ জাস্ট ইজ এ সিম্পল ক্যালকুলেশন, চেক ইট দ্যাট মডুলাস অফ z1 by z2 is same as মডুলাস অফ z1 by মডুলাস অফ z2. ওকে, এইবার আমরা যদি এই দুটো প্রপার্টিকে ইউজ করি এবং ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মডুলাস অফ z to the power n is same as modulus of z whole to the power n, where n is any natural number. Okay, and if z is a non-zero complex number, then we can write this, where z is a non-zero complex number and n comes from set of integers. Then those things are obvious if we use these two things and principle of mathematical induction. এবার আমরা যেটা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনইকুয়ালিটি আমরা এস্টাবলিশ করব, যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, হুইচ ইনইকুয়ালিটি ইজ নোন অ্যাজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা এটাকে এখন একটু অবজার্ভ করব, হোয়াট ইজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা যদি যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার চুজ করি, ওকে, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার নিই, তাহলে এটা বলা যায় যে modulus of z1 plus z2 is less or equal to modulus of z1 plus modulus of z2. We can show it. Okay, and actually আমরা এটা একটু দেখাবো, ক্যালকুলেশনটা দেখাবো একটু। ওকে, তো আমরা যেটা প্রুফের কথা ভাবি, প্রুফটা খুব সোজা। আমরা প্রথমে ধরে নিলাম যে z1 আর z2 এই দুটোর যোগফল 0। ওকে, আমরা ধরে নিলাম যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে modulus of z1 plus z2, this modulus is 0, and obviously z1 is nothing but negative of z2, right? So this is actually 2 of mod of z1, and obviously that quantity 2 into modulus of z1 is positive, because modulus is nothing but the distance, and distance is positive. If z1 and z2 are two complex numbers such that their sum is 0, then this inequality is obvious. ওকে, সো আমরা যেটা করবো, আমরা প্রথমে ধরে নেব এদের যোগফলটা হচ্ছে নন জিরো, এবং যেহেতু এদের যোগফলটা নন জিরো, ফলে অবভিয়াসলি এই দুটো জিনিস, এই দুটো কমপ্লেক্স নাম্বার ওয়েল ডিফাইন্ড। ওকে, ওকে, এবার আমরা যেটা করছি, এই দুটো কমপ্লেক্স নাম্বারের মডুলাস নেব, নিয়ে এদেরকে যোগ করব। কেমন, যোগ করে দিলাম। যোগ করলে এবার আমরা অলরেডি একটা জিনিস দেখেছি, এইমাত্র দেখলাম, কোনো কমপ্লেক্স নাম্বার রিয়াল পার্টটাকে কনসিডার করি, দ্যাট রিয়াল পার্ট ইজ লেস অর ইকুয়াল টু মডুলাস অফ জেড, রাইট? সো আমরা যদি এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেটার অর ইকুয়াল টু রিয়াল পার্ট অফ z1 বাই z1 প্লাস z2 প্লাস রিয়াল পার্ট অফ z2 বাই z1 প্লাস z2। ওকে, এবার দুটো কমপ্লেক্স নাম্বারে যদি আমরা রিয়াল পার্টকে যোগ করি তাহলে কি হবে, just you see that if real part of z1 plus real part of z2 is nothing but just simple thing, real part of z1 plus z2. So this thing is nothing but real part of this. Okay, okay, and what is this? This is actually z1 plus z2 by z1 plus z2, that is nothing but 1, and real part of 1 is 1, so this is actually 1. তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি
না মডুলাস অফ z1 প্লাস জাস্ট আমরা দুদিকে কি করলাম মডুলাস অফ z1 প্লাস z2 দিয়ে গুণ করে দিলাম তাহলে কি হলো মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 this quantity is equal to modulus of z1 plus z2. Okay, so this inequality, very important inequality, this inequality is known as triangle inequality. Okay, এবার আমাদের প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই যে ইকুয়ালিটি পার্টটা কখন অকার করবে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি ইকুয়ালিটি পার্টটাকে নিয়ে আলোচনা করছি। এটা ইকুয়াল হবে কখন, এটা এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল যদি হয়, this is actually equal হবে if and only if their square is same, right? The square is same. Okay, and this is obvious because this is a positive quantity, this is a positive quantity, and this is a positive quantity. So দুটো positive quantity equal হবে if and only their square is same, right? Okay, now আমরা অলরেডি একটা জিনিস প্রমাণ করেছি যে মডুলাস অফ z স্কয়ার is nothing but z into z bar. So just আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। So that is actually if and only if z1 plus z2 multiplied by z1 bar plus z2 bar, and this is actually modulus of z1 square plus 2 mod z1 mod z2 plus modulus of z2 square. Okay, and that is if and only if. So this is z1 into z1 bar. So mod of z1 square. So mod of z1 square and mod of z1 square cancel out. z2 into z2 bar, that is mod of z2 whole square. So this is cancel out. So this gives actually z1 z2 bar plus z2 z1 bar. This is actually 2 modulus of z1 z2, right? Okay, এবার আমি z1 z2 বার কে ধরে নেই w, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, then this is actually w bar, right? So what is a w plus w bar? Just x plus iy plus x minus iy, so 2 into real part of w. Okay, so this is actually if and only if 2 real part of z1 z2 bar, আর মডুলাসের মধ্যে আমরা জানি মডুলাসের মধ্যে z আবার কনজুগেট নিলে সেম থিং, দিস গিভস সেম থিং, সো উই ক্যান রাইট ইট অ্যাজ 2 modulus of z1 z2 bar. So that is actually if and only if a real part of z1 z2 bar is same as modulus of z1 z2 bar. Okay, so actually ইকুয়ালিটি কখন অকার করবে, ইকুয়ালিটি অকার করার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারটা z1 z2 বার তার রিয়েল পার্টটা কি হবে, তার মডুলাসের সঙ্গে সমান হবে। ওকে, একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা তার মডুলাসের সঙ্গে সমান, তার মানেটা কি অ্যাকচুয়ালি, তার মানে হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা অ্যাকচুয়ালি 0। ওকে, এবং রিয়েল পার্টটা অ্যাকচুয়ালি কি রকম, z1 z2 bar, this is a real number t where t is a positive real number, right? Okay, so this is the condition যে এই কমপ্লেক্স নাম্বার z1 এবং z2 কে বার করলে একটা পজিটিভ রিয়েল নাম্বার পাবো, রাইট? ওকে ওকে, তো আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা যেটা করবো সে আমরা যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার তুলে নিলাম। ওকে, আমরা যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার নিলাম। So this is a complex number z1, this is another complex number z2. ওকে, সো আমরা অবভিয়াসলি তাহলে এই z1 থেকে z2 এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্সটা বের করে নিতে পারি। আমার ডিস্টেন্স বের করা শিখে গেছি আর কি, জাস্ট বের করবো ডিস্টেন্সটা। ওকে, এবং এই জিনিসটাকে আমরা যদি এই সিম্বল দিয়ে লিখি যে দিস ইজ অ্যাকচুয়ালি ডিস্টেন্স বিটুইন z1 and z2. So this is actually nothing but modulus of z1 minus z2. যদি এটা হয় তাহলে আমাদের যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো তোমরা কি দেখতে পারি। আমরা প্রথম যেটা দেখবো যে ডিস্টেন্স অফ z1, z2, this is a positive quantity,
and obviously is a finite quantity also. তো ফার্স্ট আমরা যেটা এই আলোচনা থেকে দেখলাম। সেকেন্ড আমরা যেটা দেখতে পারি যে এই নাম্বার থেকে এই নাম্বারের মধ্যে যে ডিস্টেন্স, অ্যান্ড সিমিলারলি এই কমপ্লেক্স নাম্বার থেকে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্স সেম। তো আমরা এটা দেখতে পাচ্ছি আর কি। ওকে, এই ডিস্টেন্সটা কখন জিরো হবে? এই ডিস্টেন্সটা জিরো হওয়া মানে this is nothing but modulus of z1 minus z2. So this is actually 0 if and only if that complex number is 0, and already we have discussed that mod z equal to 0 if and only if z equal to 0. So z1 minus z2 equal to 0, that is if and only if z1 equal to z2. Okay, এবং আমরা থার্ড যেটা অবজার্ভ করব সেটা হচ্ছে এবার তিনটে কমপ্লেক্স নাম্বার নিই, z1 z2 এবং z3, যে তিনটে কমপ্লেক্স নাম্বার নিই এবং যে কমপ্লেক্স নাম্বার নিই এইভাবে লিখি আমরা অ্যাকচুয়ালি যে মডুলাস অফ z1 মাইনাস z2 যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, এটা আমরা কীভাবে লিখতে পারি না z1টাকে লিখতে পারি z1 মাইনাস z3 রাইট মাইনাস z2 মাইনাস z3। যদি আমরা এইভাবে লিখি এবং এটা লেখার পর আমরা যদি ট্রায়াঙ্গেল ইনকোটি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এটা একটা কমপ্লেক্স নাম্বার আর এটাকে আমরা এইভাবে ভাবতে পারি this is a complex number then plus of minus of this complex number. So আমরা যেটা ভাবতে পারি this is actually modulus of z1 minus z3 plus modulus of z2 minus z3. Okay, so what is this? এটাকে আমরা যদি আমরা এরকম ইন টার্মস অফ ডি লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি না ডি অফ z1, z2 is less or equal to d of z1, z3 plus d of z2, z3. ওকে, তো আমরা আমাদের আলোচনা থেকে আমরা দেখলাম যে আমরা যেভাবে মডুলাস ডিফাইন করেছি সেই মডুলাস ডিফাইন করার ফলে এই তিনটে প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, এবং এই তিনটে প্রপার্টি দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথাতে যেটা আসবে সেটা হলো যে এই ডিটা একটা ফাংশন দিচ্ছে, একটা রিয়েল ভ্যালুড ফাংশন দেবে। কেমন? সো আমরা যেটাকে গুছিয়ে লিখি তাহলে কি হবে না we have a function d from the set C cross C to R plus, right, defined by d of z1, z2 equal to modulus of z1 minus z2, which has the property, the first property is distance of z1, z2 is non-negative quantity and distance is 0 if and only if z1 equal to z2. The second property টা কি হচ্ছে না distance of z1, z2 is same as distance of z2, z1, and third property আমরা কি দেখলাম না distance of z1, z2 is less or equal to distance of z1, z3 plus distance of z3, z2, right? সো আমরা এইখান থেকে আমরা যেটা বলতে পারি আমাদের চেনা ডেফিনেশন, একটা ডেফিনেশনের তোমাদের মনে পড়ে যাচ্ছে যেটা হচ্ছে দ্য কমপ্লেক্স প্লেন, দিস কমপ্লেক্স প্লেন উইথ দিস ফাংশন ফ্রমস এ মেট্রিক স্পেস, রাইট? সো আমাদের কমপ্লেক্স প্লেনটা আন্ডার দিস ডেফিনেশন ফ্রমস এ মেট্রিক স্পেস। ওকে, তো আমরা কমপ্লেক্স প্লেনে একটা মেট্রিক এই নিয়ে আমাদের লাভটা কী হলো, আমরা যে মুহূর্তে আমরা কমপ্লেক্স প্লেনে একটা মেট্রিক নিয়ে আসতে পারবো সেই মুহূর্তে আমরা ওপেন বল ডিফাইন করতে পারবো, যেভাবে মেট্রিক স্পেসে ওপেন বল ডিফাইন করে। ওকে, আমরা যে মুহূর্তে ওপেন বল ডিফাইন করতে পারবো আমরা সেই মুহূর্তে আমরা ওপেন সেট ডিফাইন করতে পারবো। ওপেন সেট ডিফাইন করার সঙ্গে সঙ্গে আমরা কী করতে পারবো, আমরা ক্লোজ সেট ডিফাইন করতে পারবো এবং কম্প্যাক্ট সেট ডিফাইন করতে পারবো, কানেক্টেড সেট ডিফাইন করতে পারবো। আমরা যেহেতু সিটা অলরেডি সেট, আমরা কোনো ফাংশন অলরেডি ডিফাইন করতে পারি এবং ন্যাচারালি যখন ওপেন সেটের কনসেপ্ট রয়েছে এখানে, ফলে আমরা এই মেট্রিক স্পেসের উপর আমরা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করতে পারবো অ্যান্ড উই ক্যান ডু লট অফ অ্যানালিসিস দেয়ার। ওকে, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে
আমরা আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।